একটা কথা কি বলো তো, যত দিন যাচ্ছে তত বয়স বাড়ছে তত আমাদের কিন্তু অনেক কিছুর প্রতি অনেক অভিজ্ঞতাই হচ্ছে, তাই না? তো আমার স্যালারির টাকা দিয়ে যখন আমার বাড়ির বড়দের জন্য কিছু নিয়ে যাই, এটার থেকে আনন্দ আর কিচ্ছু হতে পারে না, তাই না? যে নিজের উপার্জনের টাকা দিয়ে। তো প্রথমতে আমি চলে গেলাম সোনার দোকানে, একটু কাজ ছিল আর একটু একটা ছোট্ট জিনিস নেওয়ার ছিল সোনার, তো সেটা নিয়ে এবার সব থেকে আমাদের বাড়ির যে বড়জন তার জন্য আমি শপিং ফার্স্ট শুরু করলাম, ঠিক আছে? মানে আমার ঠাম্মিকে দিয়ে প্রথম শপিং শুরু করলাম। তো আমার ঠাম্মির এত শাড়ি রয়েছে, মানে ভালো শাড়ি এত রয়েছে, কিন্তু ঠাম্মার বাড়িতে যে ব্যবহার করবে সেরকম শাড়ি নেই। তো আমি প্রত্যেক বছরই কিন্তু ঠাম্মার জন্য শাড়ি কিনে নিয়ে যাই। তো এবার ঠাম্মা আমার কাছে সেই ভালো শাড়ি নেবে না, আমাকে বলেছিল যে বাড়িতে ব্যবহারই শাড়ি নিয়ে আসতে। আর এতগুলা যে শাড়ি রয়েছে ঠাম্মার, তো সেই শাড়িগুলো সবই সাদা কালার, ঠিক আছে? তো সেই সাদা শাড়িগুলা ঠাম্মা বাড়িতে পরে না, কারণ দাগ ভরে যায়। এই কারণে ঠাম্মা শাড়ি পরে না। আমার সব নতুন নতুন শাড়ি দিয়ে কিন্তু লেপের কাভার তৈরি করে। কি বলবো, 2টা লেপের কাভার তৈরি করে। আমাদের বাড়িতে 2টা লেপ আছে, লেপের কাভার আছে ঠাম্মার নতুন নতুন শাড়ি দিয়ে। এত শাড়ি ঠাম্মার, তো ইউজ করার জন্য নেই। তার জন্য আমাকে বলেছিল যে একটা ইউজ করা শাড়ি নিয়ে যেতে আর ব্লাউজ নিয়ে যেতে, ঠিক আছে? তো ব্লাউজটা নিয়ে যেতে বলিনি, তো আমি ব্লাউজটা নিজেই নিয়ে যাচ্ছি। তো ঠাম্মার ভালো শাড়ি লাগবে না, তাই জন্য এখানে। তো এখানে হয়েছে এটা কি, যেটা বললাম যে অভিজ্ঞতা। তো যেই শোনার পরে যেই দোকানটা পড়েছে, তো আমি ভাবলাম যে আজকে একটু এই সোনার দোকানের পাশের দোকানটায় যাই। ওই দোকানে কোনো দিন নেইনি, তো সেখানে গেলাম, শাড়ির দাম জিজ্ঞাসা করলাম, মানে 100 টাকা বেশি বললো একবারেই, ঠিক আছে? তো এটা হলো লাস্ট পর্যন্ত আমার দোকানে চলে আসলাম। আমার দোকান বলছি কেন, মানে এই দোকানেই আমি কিন্তু সবসময়ের জন্য কেনাকাটি করি, ঠিক আছে? তো সেটা আমি জানি যে ওরা আমাকে ঠকায় না, ঠিক আছে? আর আমাকে সেরকম দামও বলে না যে আমি যেন কোনো দামাদামি করতে পারি, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তারপরও আমি 20 টাকা হোক 30 টাকা হোক জোর করে কম দিয়ে আসি। তো সেটা আমার অভ্যেস আছে, ঠিক আছে? বাট তারপর এখানে এসে শুনলাম যে এত টাকা আমাকে বেশি বলল। তো যাই হোক, তো নিতে পেরে খুবই আনন্দ হচ্ছে। তো এবার দেখো, এখানে ওরা এসেছিলো বেড কাভার দেখার জন্য, কিন্তু এই বেড কাভারটা আমার কিন্তু ভীষণ 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 পছন্দ হয়েছে। তো খুব ভালো লাগলো, তাই জন্য আমি বেড কাভারটাও কিন্তু নিয়ে নিলাম। এই বেড কাভারটার দাম আছে 450 টাকা, ঠিক আছে? তো অনেকটা সুন্দর না, তোমরা একটু বলো। আর ফার্স্ট শপিং আমি ঠাম্মাকে দিয়ে শুরু করলাম, অনেকটা ভালো লাগছে। তারপরে আমি আমার শপিং কিন্তু এখনও করিনি, মা বাবা ভাই মানে ওদের শপিংও এখনও করিনি। তো তাদের শপিংও করব। ফার্স্ট ঠাম্মার শপিং দিয়ে শুরু করলাম। ঠাম্মাকে আজকে গিয়ে শাড়িটা দিব, অনেকটা খুশি হবে। তো ওইখানে বেডশিট আর শাড়িটা নিয়ে নিলাম ঠাম্মার। তো এবার ব্লাউজের দোকান যাব ব্লাউজ কেনার জন্য, ঠাম্মার জন্য 2টা ব্লাউজ কেনার জন্য। তো এবার দেখো, এখানে যে দাদা রয়েছে তার মেয়ের স্কুলের হাতের কাজের কি সুন্দর করে একটা দরজা পর্দা দেওয়া বানিয়ে দিচ্ছে, মানে কি সুন্দর লাগছে দেখতে। তো এবার দেখো, কারেন্ট তো চলে গেছে, ঠিক আছে? তো এবার কালেকশানগুলো অনেক সুন্দর এসেছে কিন্তু ব্লাউজের, আমারও ব্লাউজ কিনতে লাগবে। তো এই হলো আজকের ভিডিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সবাই শেয়ার করো, ঠিক আছে? আর পারলে লাইক আর কমেন্ট করে দিও। তো কারেন্টটা এমন সময় চলে গেছিলো, কি বলবো আর, যার জন্য ব্লাউজ যখন নিলাম সেই ভিডিওটা আর করতে পারিনি, যেহেতু কারেন্ট চলে গেছিলো। তো এবার দেখো, দাদা বলছে যে আর একটু ভিডিও করে দেখাও আমার মানে হাতের কাজটা, তো তাই জন্য দেখালাম। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।